الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا وقال النبي الأمين صلى الله عليه وسلم لا تسبوا أصحابي والذي نفسي بيده لو أنفق أحدكم مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে সালাতে জুমা আদায়ের লক্ষ্যে আমরা সমবেত হওয়ার সুযোগ লাভ করেছি। যে আল্লাহ পাক কোরআন ও সুন্নাহ ভিত্তিক তার দেওয়া হুকুম তার নবীর তরিকা অনুযায়ী আদায় করার তৌফিক আমাদেরকে দান করলেন, তারই বারগাহে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকের দিনে লক্ষ লক্ষ মুসলিম সালাতে জুমা আদায় করছেন।
জুমার সালাত আদায় করে কিছু সওয়াব হয়তোবা তারাও পেলেন। পাওয়ার পরে মসজিদের ভিতরেই আবার মিলাদ, শিরনির অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠান সমাপ্ত করে নেকি যা কামাই করলেন ও মসজিদেই ঝেড়ে আবার চলে গেলেন খালি হাতে। তা আল্লাহ পাক এহেন পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহর হাজারো শুকর যে আল্লাহর নবীর দেওয়া তরিকা অনুযায়ী আমরা সালাতে জুমা আদায় করার সুযোগ লাভ করছি। গত জুমার দিনে বংশাল মাজেদ সর্দার লেনে প্রোগ্রামের সময় কথাটি আমি বলেছিলাম, প্রশ্ন করেছিলাম, ওখান থেকেই শুরু করে ওই বিষয়ের উপরে কিছু আলোকপাত করে আর একটি নতুন বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সেদিনের প্রোগ্রামে যারা গিয়েছিলেন শুনেছেন, যারা জাননি তারা আবার নতুন করে শুনুন। প্রশ্নটি ছিল এমন যে বাঘের গায়ে শক্তি বেশি না ছাগলের গায়ে শক্তি বেশি? তো উত্তর হয়েছিল বাঘের গায়ে শক্তি বেশি। জঙ্গলে পালিয়ে থাকে কে, বাঘ না ছাগল? তো উত্তর হয়েছিল যে জঙ্গলে পালিয়ে থাকে বাঘ। বেশি শক্তি থাকা সত্ত্বেও সে জঙ্গলে পালায় কেন? আর ছাগলের কম শক্তি থাকা সত্ত্বেও সে লোকাচরে লোকালয়ে হেঁটে বেড়ায়, কারণ কি? কারণ একটি, তাহলেই বাঘ, সিংহ, যে সমস্ত পশুর গায়ে শক্তি বেশি তারা হলো জালেম। জালেম সবসময় ভীত সন্ত্রস্ত থাকে। জুলুম দুই প্রকার, এক প্রকার জুলুম হলো আল্লাহর সাথে, আর এক প্রকার জুলুম হলো বান্দার সাথে। বান্দার উপরে বান্দা অত্যাচার করলে জুলুম হয়। জুলুম বড় ভয়াবহ পাপ। জুলুম এমন পাপ যে পাপ আল্লাহ নিজের জন্য হারাম করেছে। আগেও বলেছি, আবার আজকেও বলি, শুনে রাখুন। আল্লাহ পাক বলছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, হে বান্দা সকল শোনো, জুলুম আমি নিজের উপরে হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, এই জুলুমকে তোমাদের মধ্যেও পরস্পরে হারাম করেছি, অতএব একে অপরের উপরে জুলুম করো না। অহংকার বান্দার জন্য হারাম, কিন্তু আল্লাহর জন্য হালাল। গায়রুল্লাহর কসম খাওয়া আল্লাহর জন্য হালাল, বান্দার জন্য হারাম। অনেক পাপ বান্দার জন্য হারাম হলেও আল্লাহর জন্য সেটা বৈধ। কিন্তু জুলুম এমন একটি ভয়াবহ পাপ যে পাপ আল্লাহ নিজের উপরে হারাম করেছেন। আল্লাহ বলছেন, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমার নফসের উপরে, আমার নিজের উপরে জুলুম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, আর তোমাদের মধ্যেও এই পাপকে হারাম ঘোষণা করেছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা একে অপরের উপরে জুলুম করো না। বলতেছিলাম, বান্দার উপরে বান্দা জুলুম করলে সেটা হয় জুলুম। সেই জুলুম বড় ভয়াবহ অপরাধ যা আল্লাহ নিজের জন্য হারাম করেছেন। জুলুম যার উপরে করা হয়, সেই মাজলুম যদি তাকে ক্ষমা না করেন জালেমকে, তাহলে পৃথিবীর কেউ সেই জালেমকে ক্ষমা করতে পারবে না। জুলুম যেটা আল্লাহর সাথে হয়, সেই জুলুমের নাম হলো শিরক। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমান তার সন্তানকে নসিহত করতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে বৎস, আল্লাহর সঙ্গে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো পৃথিবীর সবচেয়ে বড় ভয়াবহ জুলুম। পৃথিবীর সবচেয়ে বড় ভয়াবহ জুলুম হলো শিরক। এই শিরক যারা করে তারা হলো জালেম, তারা হলো চরম জালেম। চরম জালেম হওয়ার কারণে এই জালেমদের অন্তরে সব সময় ভয় থাকে।
একথার মানে এই নয় যে পশু প্রাণী যারা জঙ্গলে থাকে তারা শিরিক করে। এটা একটি উদাহরণ দেওয়া হচ্ছে, কারণ আল্লাহ পাকের পৃথিবীতে যত পশু পাখি আছে সবাই আল্লাহর বিধান মেনে চলে, শুধু জিন এবং ইনসান এরাই আল্লাহর বিধানকে লঙ্ঘন করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবাই ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর বিধানকে মেনে চলে এবং আল্লাহর দিকেই তারা প্রত্যাবর্তিত হবে। মানুষ জুলুম করে, মানুষ যখন শিরিক করে তখন শিরিক করলেই আল্লাহর উপরে জুলুম করা হয়। বান্দা হয়ে আল্লাহর উপরে যখন জুলুম করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপকে ক্ষমার অযোগ্য পাপ বলে ঘোষণা করেন। ক্ষমার অযোগ্য বলতে এর মানে হলো এই যে তওবা করলে ক্ষমা হবে না, বিষয়টি এমন নয়। এই পাপ নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে মৃত্যুর পরে আল্লাহ ইচ্ছা করলে যাদেরকে ক্ষমা করবেন আর ইচ্ছা করলে যাদেরকে শাস্তি দিয়ে জান্নাত দিবেন, সেই আল্লাহর ইচ্ছাধীন এরা আর থাকবেন না, এদের জন্য জাহান্নাম চিরস্থায়ী হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরকের পাপ নিয়ে দুনিয়া থেকে বিদায় হলে আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার আশ্রয়স্থল বাসস্থান হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আমরা অনেক সময় মানুষকে জিজ্ঞেস করি যে আপনার বাচ্চাটার গলায় তাবিজ কেন লাগিয়েছেন? তো বলবে যে বাচ্চা রাতে কেঁদে ওঠে, ভয় পায়, এই জন্য তাবিজ লটকানো হয়েছে। বাচ্চাকে গলায় তাবিজ কেন পরানো হচ্ছে? বাচ্চা রাত্রে বিছানায় প্রস্রাব করে, এই জন্য তাবিজ লটকানো হয়েছে। কিন্তু আল্লাহর কোরআন বলছে যে শিরিকের কারণে ভয় আসে আর তাওহীদের কারণে ভয় দূর হয়। ও ভয় দূর করার জন্য শিরিক করছে, কিন্তু শিরিকের কারণেই ভয়ের সৃষ্টি হয়েছে, যা কোরআনে সূরাতুল জিন্নের মধ্যে আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনস ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন। মানুষের মধ্যে কতক মানুষ জিনের কাছে আশ্রয় চাইল। আশ্রয় চাওয়ার মালিক হলেন আল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে। কি থেকে? দুষ্টু জিন থেকে, শয়তান থেকে। মানুষের কাছ থেকে মানুষ যদি আশ্রয় চায় তাহলে আশ্রয় হতে পারে। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে সহজ হলো। একজন শক্তিধর ব্যক্তি, ধরুন যে এলাকার মেম্বার কোনো একজন মানুষকে মারার জন্য লাঠি উঁচু করছে, আর এই লোকটা গিয়ে দৌড়ায় গিয়ে চেয়ারম্যান সাহেবের বাড়িতে উঠে গেছে। এটা একটা উদাহরণ। মেম্বার তাকে মারার জন্য চেষ্টা করছে, আর উনি দৌড়িয়ে গিয়ে চেয়ারম্যান সাহেবের বাড়িতে ঢুকে পড়ছেন আর বলছেন, চেয়ারম্যান সাহেব আপনি আমাকে সাহায্য করুন। দেখুন আমার ওয়ার্ড কমিশনার, আমার ওয়ার্ডের মেম্বার আমাকে মারার জন্য তাড়া করেছেন। চেয়ারম্যান সাহেব যদি আশ্রয় দিয়ে দেন যে এই লোকটাকে খবরদার কিছু বলবা না, কি হয়েছে শুনছি, তাহলে মেম্বারের আর হাত উঁচু করার কোনো ক্ষমতা নেই। মানে যিনি আশ্রয় চাইবেন যার কাছ থেকে, যার কাছে চাইবেন তার চেয়ে বেশি শক্তি থাকতে হবে। শক্তি যদি কম হয়, কম শক্তিওয়ালার কাছে আশ্রয় চাইলে কোনো অবস্থাতেই আশ্রয় সে দিতে পারবে না, আর আশ্রয় দিলেও সে আশ্রয় টিকবে না। অতএব ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন বানি আদম মাজরাদ দাম, শয়তান আদম সন্তানের
রগের ভিতর দিয়ে চলাচল করে, রক্ত চলাচলের সূক্ষ্ম ধমনী, যেই ধমনী ইলেকট্রিক মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, এমনও রক্তনালী মানুষের শরীরের ভিতরে আছে। সেই রক্তনালী দিয়ে শয়তান চলাচল করার ক্ষমতা রাখে। যে শয়তানকে দেখা যায় না, সারা পৃথিবীর মোরল মাতবররা লাঠি সোটা অস্ত্র শস্ত্র গোডাউন খুলে দিয়ে, অস্ত্রের গোদাম খুলে দিয়ে যদি শয়তানের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করে, তো শয়তানকে তো দেখাই যায় না, যুদ্ধ করবে কি করে? শয়তান এখন এখানে আছে, মুহূর্তের মধ্যে আর এক জায়গায় চলে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের ক্ষমতা তাকে দিয়েছেন। আল্লাহর দেওয়া ক্ষমতা শয়তানের কাছে আছে। এই শয়তানকে লাঠি সোটা দিয়ে, অস্ত্র দিয়ে, কোনো বাহিনী দিয়ে দমন করা মোটেও সম্ভব নয়। এবার শয়তানের এই কুমন্ত্রণা থেকে আশ্রয় নেওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। তাফসির ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, কিছু মানুষ জিনদের কাছে আশ্রয় গ্রহণ করল। আল্লাহ পাক জিন জাতিকে ধ্বংস করার পরে মানব জাতিকে সৃষ্টি করলেন। মানব জাতিকে দেখে জিনেরা বড় রেসপেক্ট করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, যে আমাদেরকে ধ্বংস করে এই জাতিকে আল্লাহ এনেছেন। এ জাতি আমাদের চেয়ে অনেক উত্তম, অনেক পাওয়ারফুল, অনেক ক্ষমতাধর, অনেক শ্রদ্ধার পাত্র। কিন্তু কতক মানুষ মরুভূমির মধ্যে রাতে যখন তাবু গেড়ে বসবাস করে, তখন সেখানে বলে আলতাজিউ অথবা আস্তাঈযু বিসাইয়্যিদি হাযাল ওয়াদি, এই উপত্যকার জিনের সর্দার কে আছো, আমরা তোমাদের কাছে আশ্রয় চাই, আমরা আদম সন্তান তোমাদের কাছে এসেছি, তোমরা আমাদেরকে কিছু সহযোগিতা করো, রাতে যেন আমাদের কোনো ক্ষতি না হয়, তোমার সাঙ্গ পাঙ্গকে একটু বলে দিও, তোমার কাছে আমরা একটু আশ্রয় চাই, রাতে যেন আমাদের লোকদের কোনো ক্ষতি না হয়। আল্লাহ পাক কোরআনে সূরাতুল জিন্নের মধ্যে এই কথাটি ব্রডকাস্টিং করছেন এবং বলছেন, ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন ফাযাদুহুম রাহাকা। কিছু মানুষ কিছু জিনের কাছে আশ্রয় চাইল। যখনই আশ্রয় চাইল, তখনই জিনরা বুঝলো এরা তো দুর্বল, এদেরকে যা মনে করেছিলাম তা তো নয়, আমাদের দেখে ভয় পায়। ফাযাদুহুম রাহাকা, এরপরে জুলুম এবং অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল। তাহলে আমরা আয়াতের তাফসীর থেকে বুঝতে পারলাম যে শিরিক করলে ভয় বাড়ে, আর শিরিক না করে তাওহীদের উপরে অটল থাকলে ভয় কমে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমাজের লোককে নসিহত করছিলেন, তার জাতিকে নসিহত করছিলেন। নসিহত করে বলছিলেন যে এই যে মূর্তি বানিয়েছো, এই গায়রুল্লাহ তোমাদের কোনো কল্যাণ অকল্যাণের হকদার নয়, কল্যাণ অকল্যাণের মালিকানা তাদের হাতে নাই। এই কথা বলার সাথে সাথেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমাজের লোকেরা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝাতে লাগলেন, আর বললেন যে দেখো বাবা, এনারা হলেন পীর পুরোহিত, সাধু সজ্জন, এনারা নেককার মানুষ, এরা ভালো মানুষ, এরা আল্লাহর ওলি। আল্লাহর ওলি সম্পর্কে খারাপ মন্তব্য, কটু মন্তব্য করলে বিরাট সমস্যা হয়ে যাবে। অতএব এই সমস্যা ডেকে এনো না বাবা, সাবধান হয়ে কথা বলো। এখনো তো আপনি যদি বলেন যে সিলেটের গজার মাছকে যদি আপনি রান্না করে পাকিয়ে খেয়ে হজম করে ফেলেন, প্রস্রাব পায়খানার নর্দমায় যদি ভেসে যায়, তাহলে সিলেটের গজার মাছ আপনাকে কি ক্ষতি করতে পারে? বায়জিদ বোস্তামির মাজারের কচ্ছপ আপনাকে কি ক্ষতি করতে পারে? যখনই বলবেন যে কচ্ছপ, এই কচ্ছপের কাছে আবার আমি কেন যাব, আমি আশরাফুল মাখলুকাত হয়ে, তখনই বলবে এই
সাবধানে কথা বলো মিয়া। তুমি দেখতে পাচ্ছ কচ্ছপ, এটা তো তোমার শরীয়তের চোখ, কিন্তু মারেফতের চোখে দেখা যায় ওটা আল্লাহর ওলি। মারেফতের চোখ আলাদা আর শরীয়তের চোখ আলাদা। আগেও বলছিলাম, আজকেও বলছি, জনক পীর সাহেব একজন যুবতী মহিলা, সুন্দরী মহিলার দিক তাকিয়ে আছেন অপলক নেত্রে। মুরিদানরা বলছে, হুজুর আস্তাগফিরুল্লাহ, এটা কি কাম? আপনি এতবার একজন বুজুর্গ মানুষ, তো এই যে বেগানা মহিলার দিকে তাকিয়ে রয়েছেন, এ তো নোংরামি কাজ, এ কাজ করছেন কেন? তখন পীর সাহেব বলছে, বামা বদন হেরিনু দুই নয়ন। হ্যাঁ, তুমি কি জানো? তুমি তো শরীয়ত নিয়ে বসে রয়েছো। মারেফতের দৃষ্টিতে আমি তাকাচ্ছি। শরীয়তের দৃষ্টিতে ওর দিকে তাকানো হারাম হলেও মারেফতের দৃষ্টিতে তাকানো সওয়াবের কাজ। মারেফত মানে আমি দেখছি এই মহিলাটার, এই মেয়েটার নাক আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন, কান দুটো কত সুন্দর, চোখ দুটো কত সুন্দর। যে মহান আল্লাহ এই মহিলাকে এত সুন্দরী করে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ কত সুন্দর, তারই প্রশংসা করার জন্য তো বারবার তার দিকে তাকাচ্ছি এবং অপলক নেত্রে তাকিয়ে রয়েছি। তাহলে আপনার শরীয়তে যেটা নাজায়েজ নোংরামি, আপনার শরীয়তে যেটা ভণ্ডামি, মারেফতের দৃষ্টিতে সেটা জায়েজ এবং বৈধ এবং সেটা সওয়াবের কাজ। তো এই তো চলছে। শরীয়তের দৃষ্টিতে আপনি দেখছেন কচ্ছপ আর গজার মাছ, কিন্তু মারেফতের দৃষ্টিতে দেখা যাচ্ছে সেখানে আল্লাহর ওলি। খবরদার, আল্লাহর ওলি সম্পর্কে কটু মন্তব্য করলে আপনি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আশ্চর্য, বলো কি তোমরা আল্লাহর নাফরমানি করছো, আল্লাহর ভয় তোমাদের অন্তরে নেই, আর এই দেব দেবী মূর্তি যার নিজ হাত তৈরি করেছো, নিজ হাতে লাত্তি দিয়ে গাঙে ফেলছো, সেই দেব দেবীর পূজা পার্বণ তোমরা করছো, আর সেই দেব দেবীর ভয় আমাকে দেখাচ্ছ। কেমন আশ্চর্য কথা যে তোমরা আল্লাহকে ভয় করো না আর আমাকে ভয় দেখাচ্ছ দেব দেবীর। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে, ঈমানের সাথে জুলুম মিশ্রিত করে নাই, যারা ঈমান এনেছে, ঈমানের সাথে তাওহীদের সাথে শিরক মিশ্রিত করে নাই। এক আল্লাহ আমার রুজিদাতা, আল্লাহ আমার রুজিদাতা যিনি স্বীকার করেছেন, তার দুনিয়ার আর কোনো টেনশন নেই, রুজির টেনশন তার মাথায় কোনোদিন থাকে না। যিনি স্বীকার করেছেন আল্লাহ আমার রুজিদাতা, আল্লাহ রাজ্জাক, আল্লাহর রাজ্জাক নামের উপর যার ইয়াকিন আছে, বিশ্বাস আছে, তার জীবনের কোনোদিন রুজির টেনশন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহাব, সন্তান দাতা, আল্লাহ সন্তান দাতা, এই বিশ্বাস, এই ইয়াকিন যার অন্তরে আছে, তার সন্তানের জন্য পৃথিবীর আনাচে কানাচে, অলিতে গলিতে, মাজারে মাজারে, দরগায় খানকায় ঘোরার দরকার পড়বে না, যেহেতু তার ইয়াকিন আছে যে আল্লাহ আমার ওয়াহাব, আল্লাহ হলেন সন্তান দাতা, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। এই ইয়াকিনটা যদি আপনার থাকে, আপনার আল্লাহ আপনার খালেক, এই ইয়াকিনটা যদি থাকে, আপনার আমার থাকে, তার মানে হলো যে আমি এক সময় কিছুই ছিলাম না, আল্লাহ পাক আমাকে কিছুই ছিলাম না, অস্তিত্ববিহীন পদার্থ থেকে আল্লাহ পাক আমাকে অস্তিত্বে এনেছেন। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আজকে ফজরের সময়ও তো এই আয়াত তেলাওয়াত করা হয়েছে।
হাল আতা'আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জন্য কি এমন সময় ছিল না যখন তাকে কিছুই বলা হচ্ছিল না? আজকে তো আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী খতিব মাদারটেক জামে মসজিদের খতিব, বাহরাইনের সালমান পোর্ট জামে মসজিদের খতিব, রেসকোর্স ময়দান ফুরুসিয়া ক্লাবের খতিব। আমানুল্লাহর পাসপোর্টের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু একদিন আমানুল্লাহ যেদিন উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে বেড়াতো, এমনও দিন ছিল যেদিন প্রস্রাব পায়খানার মধ্যে গড়াগড়ি পারত, এমনও দিন তো গেছে, সেদিন তো আর বলা যায়নি যে এই ছেলেটি একদিন খতিব হয়ে যাবে। হাল আতা'আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইল্লা খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। কম্বাইন নুতফা থেকে মানুষ সৃষ্টি করেছি আল্লাহ পাক বলেন। ইনসান শব্দের তিনটি অর্থ, সময় একদিন পেলে তিনটি অর্থের উপর আলোকপাত করব ইনশাআল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, কম্বাইন নুতফা থেকে, মায়ের এক অংশ বাপের এক অংশ। ফাজআলনাহু সামিআম বাসীরা, কি সুন্দর চোখ আর কি সুন্দর কান তাকে দিয়েছি। আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ আমার স্রষ্টা, আমি কিছু ছিলাম না, সেই কিছু না থাকা বস্তু থেকে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন। আজকে আমার কিছু নাই, আবার 10 বছর পরে আল্লাহ অনেক কিছুর মালিক বানাতে পারেন। এই ইয়াকিন যখনই থাকবে আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, রিজিকের মালিক জিম্মাদারি আল্লাহর হাতে, পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয় নাই, এই ইয়াকিনটা যখন আসবে তখন দুনিয়া কোনো টেনশন তার কাজ করবে না। ছেলে মরে গেল, ছেলে মারা গেল, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম লকলকে বাচ্চাটাকে কোপ দিয়ে কেটে ফেললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, এত সুন্দর বাচ্চাটা বিনা অপরাধে কাটলে কেন? আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। জঘন্য কাজ করলেন উস্তাদ, আপনি করলেনটা কি? নিরপরাধ শিশুকে হত্যা করলেন। খিজির আলাইহিস সালাম বলছেন, এই সন্তান হয়ে বড় হয়ে একদিন তার পিতামাতার টেনশনের কারণ হতো, টেনশন মুক্ত করার জন্য তাকে হত্যা করা হলো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। আপনার ছেলেটি মারা গেল, আপনি যদি ভাবেন যে এই ছেলে হয়তোবা বড় হয়ে টেনশন হতো আমার জন্য, আল্লাহ টেনশন মুক্ত করার জন্য সাময়িক বিপদ দিয়ে স্থায়ী বিপদের হাত থেকে আল্লাহ আমাকে বাঁচালেন। এই ইয়াকিন যদি আপনার থাকে তো আপনার সন্তান মারা গেলে আপনি হাসি মুখে তা বরণ করবেন। পরকালে আপনার সন্তান নাবালক অবস্থায় মারা গেলে আল্লাহর দরবারে জোর করে ধরে নিয়ে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করার জন্য বলবেন, আল্লাহ, আমার পিতামাতা ছোটকালে আমাকে হারিয়েছিলেন, এই পিতামাতাকে জান্নাতে নিয়ে সাথে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। এই যে সুপারিশকারী ওখানে দরকার পড়বে, এই সুপারিশ করার জন্য হয়তো বা আল্লাহ আপনার বাচ্চাটা নিয়ে গেছেন। আর একজনের তো যায় নাই, যার যায় নাই সে তো এ সুযোগ পেল না, আপনার চলে গেল বাচ্চাটা। আপনি যদি সবুর করেন তাহলে তো আপনার ওখানে কিছু আছে। এই ইয়াকিনটা যখন আপনার থাকবে তখন আপনার বাচ্চা মারা গেলেও আপনি খুশি হয়ে যাবেন, আল্লাহর উপরে বেজার হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে তাওহীদ মানুষকে টেনশন মুক্ত জিন্দেগি শিক্ষা দেয়। তাওহীদের কারণে মানুষের সার্বিক টেনশন দূর হয়, দুনিয়ার টেনশন দূর হয়। সাপ, কচ্ছপ, বাঘ, ভাল্লুক, ব্যাং, হাতি, ঘোড়া, গন্ডার, দুনিয়ার কোনো জালেম কাউকে দেখে তাওহীদ পন্থী লোক কোনো সময় বিচলিত হয় না। ভারতের একজন প্রখ্যাত আলেম শেখ মাওলানা আব্দুর রহমান, ভারতের একজন প্রখ্যাত আলেম, তাকে যদি কেউ বলতেন যে আপনাকে ওরা হুমকি দিচ্ছে মারার জন্য, তো উনি বলতেন, ওরা কি আমার হায়াত কমিয়ে দিবে নাকি? বলছে, ওরা কি আমার হায়াত কমাবে? আল্লাহর দেওয়া হায়াত কি কেটে কিছু কমায় ফেলবে ওরা? না, তো ওরা কি মালাকুল মউতকে পাঠাবে
ওদের ইচ্ছা মতো নাকি আল্লাহর ইচ্ছা মতো? তাই তো মিশরের প্রখ্যাত আলেমে দ্বীন, পৃথিবীর ইতিহাস হয়ে রয়েছেন মিশরের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতান ওয়াসিয়া। সাইয়্যিদ কুতুবকে যখন মিশরের মাটিতে ফাঁসি দেওয়া হচ্ছে, তখন ফাঁসির দড়ি নিজে হাতে ফাঁসির মঞ্চের দিকে হেঁটে গিয়ে ফাঁসির দড়ি নিজে হাতে গলায় পরিয়ে নিয়ে বলছেন, হাযা মিন আমরি রাব্বি, এটা আমার রবের অর্ডারে হচ্ছে। আমার রবের অর্ডার ছাড়া দুনিয়ার কোনো মানুষের মৃত্যুর ফয়সালা হয় না। আমার রবের তরফ থেকে ফয়সালা হয়েছে, আমার রবের ফয়সালাকে আমি হাসি মুখে মেনে নিলাম। তাওহীদ মানুষকে টেনশন মুক্ত জিন্দেগি শিক্ষা দেয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাই বলেছিলেন। তিনি ছিলেন মুওয়াহহিদ। তিনি বলছিলেন, জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি, আমার জান্নাত, আমার বাগান আমার বুকের মধ্যে। ওরা আমার দুশমনেরা আমাকে দিয়ে কি করতে চায়? হাবসি খালওয়া ওয়া তারদি হিজরা ওয়া কাতলি শাহাদা, আমাকে জেলখানায় বন্দি করলে আমি নীরবে আল্লাহর ইবাদত করি, আমাকে বের করে দিলে আমি হিজরত করি, আমাকে হত্যা করলে আমি শহীদ হই। তাহলে আমাকে দিয়ে ওরা কি করতে চায়? তাওহীদ, আল্লাহই সব কিছুর মালিক। আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার কোন মানুষের হুকুম চলে না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। কিয়ামতের আগে একজন জালেম এসে কাবা ঘর ভেঙে ফেলবেন। কাবা ঘর ভাঙাটা ভালো কাজ নয় নিশ্চয়ই। আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবা ঘর, এটাকে ভেঙে ধূলিসাৎ করে ফেলবে একজন জালেম কিয়ামতের আগে এসে। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপর থেকে দেখবেন যে কাবা ঘর তোয়াফ করছে লক্ষ লক্ষ বনি আদম, লক্ষ লক্ষ মুসলিম কাবা ঘর তোয়াফ করছেন, সবাই বেঈমান। এক বিন্দু ঈমান কারো অন্তরের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ পাক পৃথিবী ধ্বংস করবেন না। তাম পৃথিবীতে একজন মানুষের অন্তরের মধ্যে এক রায়ের দানা পরিমাণ ঈমান থাকা পর্যন্ত এই আসমান জমিনের উপরে ধসে পড়বে না। তাহলে আসমান টিকে আছে কিসের জোরে, কিসের শক্তিতে? আসমান টিকে আছে তাওহীদের শক্তিতে। তাওহীদের কারণে আসমান টিকে আছে। যেদিন তাওহীদ পৃথিবী থেকে খতম হয়ে যাবে, তাম পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, 600 কোটি 700 কোটি মানুষের ভিতরে এক বিন্দু রায়ের দানা পরিমাণ যদি তাওহীদ কারো ভিতরে থাকে, যতদিন পর্যন্ত একজন মানুষের অন্তরেও রায়ের দানা পরিমাণ তাওহীদ থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না। তাহলে পৃথিবী টিকে আছে তাওহীদের জোরে। আসমান উপরে ঝুলে আছে তাওহীদের শক্তিতে, জমিন চলছে তাওহীদের শক্তিতে। সমাজে যতটুকু মানুষ রুটি রুজি খাচ্ছে, এটা তাওহীদের কারণে খাচ্ছে। তাওহীদ শূন্য মানুষ যখন বেঈমান হয়ে যাবে, যখন দেখবেন আল্লাহ পাক যে দুনিয়ার সব মানুষ বেঈমান হয়েছে, একজন মানুষের ভিতরে রায়ের দানা পরিমাণ ঈমানও নাই, তখন আল্লাহ পাক দেখবেন যে এই মিথ্যা তোয়াফের আমার আর দরকার নেই, তোয়াফ বন্ধ করে দাও, কাবাঘর ভেঙে ফেলো। জালেম আল্লাহ পাঠিয়ে কাবাঘর ভাঙাবেন, এই মিথ্যা তোয়াফ আল্লাহ আর পছন্দ করেন না। মিথ্যা ইবাদত আল্লাহ পছন্দ করবেন না, তাই জালেম পাঠাবেন কাবা ঘর ভাঙার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সব কিছুই আল্লাহর অলঙ্ঘনীয় বিধানে নিয়ন্ত্রিত হচ্ছে। এই ইয়াকিন ও বিশ্বাস যখন মানুষের থাকবে, আসবে, তখন সেই মানুষের আর কোনো ক্ষতি হবে না। শিরক করলে ভয় আসে, যারা শিরক করে তারা ভীত সন্ত্রস্ত হয়। বলছিলাম, ছেলে প্রস্রাব করে, ঘুম থেকে কেঁদে ওঠে, ঘুম থেকে কেঁদে উঠেছে তো তাবিজের কারণে, গায়রুল্লাহর কাছে আশ্রয় নেওয়ার কারণে তো ঘুম থেকে কাঁদছে, জিনে তার ক্ষতি করছে তো তাওহীদ না থাকার কারণে। যখনই তাওহীদ থাকবে তখনই তার কোনো ক্ষতি আর কেউ করতে পারবে না। তাওহীদ না থাকার কারণে এটা হচ্ছে। এবার ছেলের পেশাব বন্ধ করার জন্য তাবিজ লটকিয়ে দেওয়া হয়েছে। রাতে ছেলে পেশাব করে তাবিজ ডুবায় ফেলেছে। এবার বলেন, তাবিজ ঠেকাবে পেশাব, এবার পেশাবই তাবিজকে ডুবাইছে। এখন হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর তাবিজ তো নিলাম 501 টাকার, কিন্তু ছেলে তো পেশাব করে এবার তাবিজেও ডুবাইছে।
নিজে তো ডুবছে ডুবছে, এবার যে তাবিজ পেশাব ঠেকাবে সে তাবিজই ডুবে গেছে পেশাবের ভারে। এখন কি করা যায়? কয় শুধু তাবিজের উপর ভরসা করো না বাবা, মাঝে মাঝে একটু উঠায় উঠায় পেশাবও করায়ও। হাসির খোরাক নিশ্চয়ই দেই নাই, দুঃখজনক হলেও সত্য। আজকে চলছে গোটা জাতির সামনে এই মিথ্যা ব্যবসা চলছে এভাবে। এই কারণে আজকে জাতি ক্ষতিগ্রস্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানের সঙ্গে শিরক মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই রয়েছে চূড়ান্ত নিরাপত্তা, দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা রয়েছে। যারা তাওহীদের উপরে নির্ভরশীল হয়েছে, তাওহীদের উপরে অটল বিশ্বাস রেখেছে, তারাই নিরাপত্তায় রয়েছে। তাওহীদ মানুষকে দুনিয়ার সকল টেনশন থেকে মুক্ত করে দিতে পারে। আল্লাহ পাক সেই তাওহীদ বুঝার এবং তাওহীদ গ্রহণ করে সেই অনুপাতে মুওয়াহ্হিদি জিন্দেগি যাপন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলা সাইরিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলাল মালাইকাতিল মুকাররাবিন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, খুসুসান আলাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন ওয়া আলা জামিস সাহাবাতি ওয়াল আনসারি ওয়াল মুহাজিরিন ওয়া আলা তাবিঈন আজ-জাহিদিন আর-রাশিদিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি সুরিয়া ওয়া বুরমা। আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি পাকিস্তান ওয়া আফগানিস্তান। আল্লাহুম্মা জাআল হাযাল বালাদা আমিনাম মুতমাইন্নান রাখাআন সাখাআন ওয়া সাইরা বিলাদিল মুসলিমিন। আল্লাহুম্মা আসলিহ আইম্মাতানা ওয়া উলাতা উমুরিনা। আল্লাহুম্মা আরযুকহুম বিতানাতান সালিহাতান ইয়া আরহামার রাহিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা লাওয়া আযজা ওয়া তাম্মু আযমু আকবার।